খানদানি তো স্যারের সাথে আমার একটু কথা আছে। স্যার আজকে আপনার খবর আছে। আপনি কি করতেছেন? আপনার খোঁজ খবর নিতে আসছি। কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি। তো অনেকদিন ধরে মেসেজ দিতেছি, সিনই করতেছেন না। বিসি? জি একটু বিজি জি। কি নিয়ে বিসি আপনি? তাকে না আশেপাশে কত কাজ থাকে। তোর কাজের খেতা পুরি চিনোস আমারে? আমার নাম চাঁদনি। প্রেম করবি না কেন বল? রোমান্টিক রোমান্টিক কথা তো ঠিকই বলছিলি, আর যেই আমি বলছি আই লাভ ইউ তখন একদম হাওয়া। কি হয়েছে? হ্যাঁ তা খারাপ আমি খেতের মতন দেখতে? আমি বলছি প্রেম করবো তো করবো। তাইলে বল আই লাভ ইউ। জানি দেখো তুমি হলো বাড়িওয়ালার মেয়ে আর আমরা ভাড়াটিয়া, 6 মাস বাড়ি ভাড়া দিই না। তোমার আমার প্রেমের ব্যাপারে যদি তোমার বাবা জানতে পারে তাহলে না আমাদেরকে ঘাট ধাক্কা ধরে বার করে দেবে। তারপর আমরা কোথায় যাবো বলো? ফালতু কথা। তোর বাপে গরিব তো কি হয়েছে? তোর বাপের সাথে প্রেম করবো আমি? তোর সাথে প্রেম না করিস, তুই আমার সাথে প্রেম করবি, তোর বাপে আমার সাথে প্রেম করবে, তোর 14 গোষ্ঠী আমার সাথে প্রেম করবে। বাপেও প্রেম করবে? একদম চুপ, না কথাও বলবি না। চিল্লাই বলবো যে তুই রুমের মধ্যে জোর করে দরজা আটকে আমার সাথে করতে চাইছিস। তুমি কি বলে তোমার সাথে কখন করতে চাইলাম? আরে কি আরে না রোমান, তুই আমাকে আই লাভ ইউ মেসেজ দিছিস। চিল্লায় বলবো পা শাকিল আমার সাথে রুম আটকায় জোর করে করতে চাইছে। তুমি আমার তুমি কোনো রকমটা দিও না প্লিজ প্লিজ। আর কেন ধরতেছো জান? তুমি তো আমার বুকে আসবা, বুকে এখন বলো আই লাভ ইউ। আব্বা গো I love you হাজার বার I love you। আই লাভ ইউ। আমরা এখানে কেন আসছি? ঘুরতে আসছি। কেউ যদি দেখে ফেলে? তুমি মেয়েদের মতন এত শর্মাও কেন? তোমাকে তো দেখা মনে হইতেছে বোরখা পরায় নিয়ে আসলে খুব ভালো হতো। আমরা যদি অন্য কোথাও যাইতাম সেখানে আমাদের কি কেউ না দেখে? প্রায় নাকি অন্যরকম খাবে কি ব্যাপার জান? তোমার তো দেখে মুখ দেখে লাগছে। তুমি আর আমি রুম দিতে চাই যেখানে আমাদেরকে কেউ দেখবে না। তুমি আর আমি। না কোনো দরকার নেই, রুম ডেট লাগবে না। এখানেই ঠিক আছে। কি হয়েছে? ওইভাবে ধরছিলাম, ওইটাই তো ভালো ছিল। আরে আমি জিতুম, আমার মন বলতেছে আমি জিতুম এবার খেলা। তারপরে সুদে আসলে সব টাকা আমি উসুল করে নিই। দেখ তো বাপ কেন টানাটানি। একটা গৃহ নাট্যকারের অসি অবস্থা। বাপ জুয়া খেলে মদ খায় মাতাল, মা করে টানাটানি চিল্লাচিল্লি। বড় কথা ফাটাবো আমি। করো তো বাবা, তুমি বিখ্যাত নাট্যকার হইবা, নাটক লিখবা, নাটকের মধ্যে তুমি ডুবে থাকবা, তোমার টাকার ব্যবস্থা করবো জুয়া খেলা। তোমার একটা নাটক করো, বাবা কেন জুয়ায়? পাগল হয়ে যাবে। বেসা জুয়া খেলবে, আটকায় গুলা। আচ্ছা তুমি এগুলো নিতে পারবে না তো বাবা, দাও। আমি জুয়া খেলবি? আরে কোন জায়গায় যাও না, দাও জিনিস দাও। আমি আর পারতেছি না। বাপে খেলে জুয়া, তার ভাই খেলে নাটক, টিউশনি করে সংসার চালাস। কেমনে যে কি চলবো আল্লাহ জানে। মা তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। তোর না তোর মামার কাছে যাওয়ার কথা ছিল, গেছিলি? হ্যাঁ গেছিলাম, বলছে আরো সময় লাগবে। আল্লাহ একেবারে ছটপর ফাইলা দিছে। কি পাত্র আব্বা, কানাডায় বিশাল আলিশান বাসায় থাকে, অনেক বড় চাকরি করে, ছেলের 2-3টা ইয়ট আছে। বাবা বলো দূর, ওই ইয়ট মানে কি? আব্বা আমি বলো তো না, আমার নাম বদরুল ইসলাম। ইয়ট হচ্ছে অনেক বড় জাহাজ, মানে জাহাজের আব্বা। জাহাজ আছে, আমাদের চাঁদনি ঘুরে বেড়াবে। আপা দেখছো তোমার জামাই কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া দিন রাত এক কইরা এত পয়সা একটা জামাই খুঁজে বাইর করছে আমাদের চাঁদনি। তবে তোর জামাই ঘর জামাই থাকলে কি হবো? প্রেম করলাম কষ্ট শুনতো না। সারাক্ষণ ঘর জামাই করো না তো। ওই পোলার বাপ মানে আই দেখো, চাঁদনির একটা মতামত নেওয়া দরকার ছিল না? চাঁদনির আমার মতামত কি? আমি তো মত দিয়ে দিচ্ছি, এই বাড়িতে আমি যা বলবো ওইটাই তো আই নাকি? দাও তো আমি ওই কথা কই। চাঁদনি এদিকে আয় মা। তোর আব্বাই কি কয়? তোমার জন্য আমার একটা ছেলে দেখতেছি, যদি পছন্দ হয়ে যায় তোমার সাথে আমি বিয়ে দেবো, এটাই শেষ কথা। তোমরা আমার মতামত না নিয়ে আমার জন্য বাচ্চা দেখছো কেন? তুই একদম কথা বলবি না, আব্বা যা বলছে এটাই ফাইনাল। তোমার জন্য আমরা যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি। ভালো তো মনে দেখতেই পারতেছি, ঘরের সময় ঘরেই থাকে। এই তুই কি কইলি? আম্মা দেখছো? শোন মা, তোর আব্বার তো কথা নড়চড় করা যাবে না, তুই বরং রাজি হয়ে যা। যে কোনো মুহূর্তে যে কোনো দিন মুরগির মতন ক্যাক করে ধরে ক্যাক করে বিয়ে দিয়ে দেবে। কি করি? এই বলো না কি করবো? আমি কি বলবো? যা করার তো তোমার বাবাই করবে। তুমি আসলে একটা গাব গাছ। আমারই কোনো একটা ডিসিশন নিতে হবে। এই চলো আমরা বিয়ে করে ফেলি। এই তুই কি করতেছিস? যে চায়না পড়তে যাচ্ছি তো, বাসা খুঁজতেছি। আপনি চায়না পড়তে যাচ্ছেন? তো কবে ফিরবেন? 2-3 বছরের আগে তো আসতে পারবো না, টিকেটের যে দাম। তাহলে 2-3 বছর আমার বাবা আমাকে বাসায় বসিয়ে রাখবে বিয়ের জন্য। তারপর আপনি যখন বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসবেন, শাকিলের তো পড়াশোনা শেষ, এখন তোকে ওর সাথে বিয়ে দিয়ে দিই। এরকম বললে তো খুবই ভালো হয়। ধরে বিয়ে দিয়ে দিবে, তারপর 2-3 বছর পর তুই আসিস আমার বাচ্চা কাচ্চার মুখ দেখতে। তোর মধ্যে ভালো ঝামেলা আছে, মধু খাওয়া ওরাল দিবা তুমি। এক্ষুনি তো চল, এক্ষুনি আমার সাথে চল। কোথায় যাবো? বিয়ে করতে যাবো, এখন বিয়ে করবো। এখন মানে এখন বিয়ে করবি। তুই যেই দেশে ইচ্ছা সেই দেশে যা, তুই আগে আমাকে বিয়ে করবি তারপর বিদেশ যাবি। চল। ফ্যামিলি ছাড়া বিয়েটা কি? ফ্যামিলি নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, ধরে বসে বিয়ে দিয়ে দেবে। চল এক্ষুনি চল। ধরতে পারি আমি।
দোয়া করি মা, সুখে থাকো। আমাদের জন্য দোয়া করবেন খেলাম না। দাওয়া দিলে দোয়া হবে বাবা। দাওয়া মানে? কিছু না, আপনারা আমার সাথে এদিকে আসুন। আমারে দিলেন না? মামা ও আপনার ছোট, আপনি ওকে আপনি করে কেন বলতেছেন? অন্য দাতারা সবসময় একটু বড়ই থাকে। এত কম টাকা হবে না তো, 2000 টাকা হবে না। আপনি চাচা ওনার টাকা চাচ্ছেন কেন? টাকা দিন, 2000 টাকা দিন। তো সব ফাজিল। তাহলে এরা কেউই তোমার মামা চাচা না, সবই ভুয়া। বিয়া পড়ানো শেষ, এখন আর কোনো কথা নেই। আমার মতো একটা সুন্দর উপর পাইছিস, তোমার শর্ট কপালের ভাগ্য। ডরো কাজ, ওরা তো ডরে। আমার না খুব লজ্জা লাগতেছে। আমি তোমার বউ, তুমি আমার জামাই। তোমার লজ্জা লাগতেছে না? লজ্জা পাইতেছে না? কাজটা ঠিক হয় নাই। একদম চুপ। বিয়া করা ফেলছে, এখন আর কোনো কথা নেই। তোমার বাবা যদি আমার বাবা যদি তোমার বাবা যদি জানতে পারে আমরা বিয়ে করছি, আমারে তো জ্যান্ত পুতবে, আমার ফ্যামিলির সুদ্ধা পুতবে। তোমার সাহস নাই আমার সঙ্গে ফাইট করতে পারবে না তুমি? ভাই, মারামারি করতে বলে নাই। তোমার বাবার সাথে মারামারি করতে হবে। এইসব বাদ দাও, একটু ভালো করে কথা বলো না। কেউ যদি দেখে? কেউ যদি দেখে তো কি? হ্যাঁ, তুই আমার বিয়া করছিস না, একদম চুপচাপ বসে থাক। তুই আমার জামাই, আমি তোরে ধর্ম। ভয় লাগতেছে। একটা গাব গাছরে বিয়া করছি, যে মানুষ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে। বাইরে অনেক গরম, আপনি ভিতরে গিয়ে আরাম করেন, আমি রিসিভ করে নিয়ে যাবো সবাইকে। আমার মেজো জামাই সে উড়ো জাহাজে করে আমার এখানে আসবে, আর আমি তার জন্য মাটিতে দাঁড়া থাকতে পারবো না? সুন্দরভাবে রিসিভ করে ভিতরে নিয়ে যেতে হয়। আব্বা, ওই যে ফাও ভাড়িটা বলেছে। এই ভাও ভাড়িটিয়া, এদিকে আসেন। ওই যান আপনি। যাইতেছিলাম, একটু জরুরি কাজের মিটিং আছে। শোনেন মুরব্বী, এই যে জামাই, তুমিও শোনো। তোমার আব্বাই কিন্তু আমার একটা খুব খারাপ কথা কইছে। বলছে ফাও ভাড়াটিয়া, এটা কিন্তু ঠিক না। আব্বাই আগেকার দিয়া আমার নাম রাখছে তরিকুল ইসলাম। 6 মাস বাড়ি ভাড়া দেবো না, ফাও ভাড়িটা কি আপা? তুমি কিন্তু বিয়াদবের মতো কথা বলতেছো। তুমি হইতেছো ঘর জামাই, উনি যদি আমাকে কিছু বলে সেটা শুভাপা। আসলে বের করে দেন, এই মুহূর্তে বের করে দেন। আচ্ছা শুনেন, আপনার কোনো মিটিং শিটিং এ যাওয়ার দরকার নাই। গেলাম না। আমার মাইজামে চাঁদনি ওর বিয়া লাগছে, তাই নাকি? ওই শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে, আজকে আপনিও থাকবেন। সেটা কি বলেন? ওই খানা পিনার ব্যবস্থা তো অবশ্যই আছে নাকি? কি এর গন্ধ পান না আপনি? তাইলে কি আমার পরিবার সহ দাওয়াত নাকি? এন্টার ফ্যামিলি দাওয়াত। এই শাকিল, তোর মায়ের ভালো শাড়ি পিনতে আসতে কর, দাওয়াত দিছে বাড়িওয়ালা। আরে মেয়ে মানে কোনো সমস্যা হয়েছে কিনা? আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? সমস্যা হয়নি, ওনাদের তো চিনলাম না। ইনি হচ্ছেন কি আমাদের পুরনো ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম। তরিকুল ইসলাম, 2 সন্তান। এই যে বিশিষ্ট ভিউ নাট্যকার ওই মেজবদের সুমন। আমার ছোট ছেলে শাকিল। আব্বা, ওই যে সরি, আমার ছোট ছেলে শাকিল স্মার্ট বয়। ও কি জানে না? না, বিষয়টা হচ্ছে যে ও তো বাইরে ছিল, তারা নিয়ে আসছি না। এই অনুষ্ঠানের উপলক্ষটা সে কিছু জানে না। চাঁদনির বিয়া, ওনারা চাঁদনি দেখতে আসছে। আপনাকে দেখতে আসছে? তুমি তো অবাক হচ্ছে, কোনো সমস্যা? না না না, আমার কি সমস্যা হবে? না না, দেখতে আসছে, খুব ভালো। বিয়ের বয়স হয়েছে, দেখতে তো আসবেই। ওনারা আমার পছন্দ হয়েছে, চুটটাই পড়ছে, আবার একটা হাতের রোলেক্স লাগাইছে। না ভালো ভালো। দেখো দেরি হচ্ছে। যাও, তাড়াতাড়ি করো বাবা। আমি যাবো না মানে যাবো না। না গেলে কিন্তু আব্বা এবার তোরে খাইছে। কেন যাবা না কেন? কি সমস্যা? মানে বল। কোনো শব্দ শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে একটু সুন্দর করে সাইজা ওখানে আসো। এবার রেডি হো জলদি। ওই তো চলে আসছে। ইসলাম, মেয়ে কিন্তু চাঁদের মতোই সুন্দর। তাহলে কি আমরা আগাতে পারি? কেন না? শুভ কাজ তো দেরি করতে হয়। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, আমরা তাড়াতাড়ি শুভ কাজ করে ফেলতে চাই। আমরা আগামী শুক্রবারই মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। আমরা কি সবাই আলহামদুলিল্লাহ বলতে পারি? আলহামদুলিল্লাহ। তুমি খুশি না? না না না, সমস্যা কেন হবে? আলহামদুলিল্লাহ। চাঁদনি তো তার বোনের মতো, আমার মেয়ের মতো। সে খুশি খুশি খুশি। যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক ততই ভালো। বেশ, আপনারা যত খুশি বরযাত্রী নিয়ে আসেন, খানা পিনার কোনো সমস্যা হবে না। 10টা মুরগি রোস্ট হবে, ছাগলা না। পাগল নাকি আপনি? কি বলে তোমার বাবা? বাবা কি বলো না বলো, চাঁদনির বিয়ে বলে কথা। 12 লাখ টাকা দামের উচ্চ বংশীয় ছাগল দিয়ে সাজানো হবে। প্রয়োজনে 12 লক্ষ টাকা দিয়ে খাসি আনবো। মানে একটু লজ্জা পেয়েছে। এই দাঁড়া, চাঁদনি তো মিষ্টি খাই নাই। চাঁদনি এটা কি আনছেন আপনি? মিষ্টি। খুব ভালো। নিজের বউর বিয়ার মিষ্টি, এটা খাওয়াই দেন। বাহ, মিষ্টিটা তো খুব মিষ্টি। তো আপনি খাবেন না? মিষ্টি খা, মিষ্টি খা। তোর বুইন লাগে? তোর বাপে বলছে আমি তোর বুইন লাগি? তুই আমার ভাই, তুই তো অনেক দায়িত্ব কর্তব্য। ছানা খাবি, খাওয়াইতে তুই তোর শাকরা না। আমি মরে যাই খাবো। আমি কি বলবো? আমার তো জোর করে নিয়ে গেল। তখন যে বলতে পারিস নাই যে তুই আর আমি বিয়া করছি? নিজের বিয়ে নিজের কথা বলা যায় বলো? তোরা তো বোরখা পরে নামান উচিত। যা যাইয়া বল, আমার বাপরে যাইয়া বল যে তুই আর আমি বিয়া করছি। ভয় লাগে। তুই এখন আমার বাপরে যাইয়া বলবি তুই আমার বিয়া করছিস, নাইলে কিন্তু তোর আমি শেষ করে রাখলাম। আমার বিয়া হয়েছে, তোর বউ আমি আটকালে বসে সবার সামনে মাঠে বুইং বানাইছস। মিষ্টি আসছে, মিষ্টি খা, মিষ্টি খা, বলি আর মিষ্টি খা। বলো
আপনাদের এখানে বাবুর্চি কে? ভাই শোনেন, সব মালপত্র এই গ্যারেজের ভিতর ঢুকান। আমার নাম জানেন না, আমি পুরান ঢাকা হালকা বাবুর্চি। ভাই আপনি হালকা হইলে আমি কি? আপনি পাতলা। আজকে কিন্তু আমার বউয়ের বিয়া, মানে 4 দিন বিয়া, আজকে 4 দিন বিয়া, ঠিক আছে? তেল লবণ কিন্তু আমি সব চেকে রাখবো। এই না, আপনি টেনশন করেন না। এদিকে আসি, এদিকে আয়। তেল লবণ চেক করবা? হ্যাঁ, তোর কি মাথায় বুদ্ধি নাই? তোর মাথায় বুদ্ধি নাই? যা যাইয়া বল যে আমরা বিয়ে করছি। ভয় লাগে, আমি তো আগেও চেষ্টা করছি, আমি পারি নাই তো, তুমি দেখো নাই? আমি তোরে ময়রা শেষ করে ফেলবো। আমি আমার আব্বারে যাই বলতেছি তুই আমারে জোর করে রুমের মধ্যে নিয়ে করছিস। আমি আব্বারে যাই বলবো। এটা বলো না, আমাদেরকে বাসা থেকে বের করে দিবে, আমরা কই যাবো বলো? 6 মাস ধরে এমনি ভাড়া দিই না তুমি। আমার প্যান পালানি এক্ষুনি যাইয়া বলবি আমরা বিয়ে করছি, একদম চুপ ময়রা ফেলবো। যা যা এক্ষুনি যা, যা আবার দাঁড়িয়ে আসতে যা। হ্যাঁ, দেখাশোনা করা পারবো না, যাও। এই শাকিল, কি হয়েছে তোমার? আপাই তা চোখে কিছু বলবা? চাচা আমি আসলে কি কও তো? আর বিয়া বিয়া মানে কোন কিছু লাগবো? কোন কিছু কম হয়েছে? দূর বিয়া, আমার তো কাম আছে। এটাকে বই চিরোর মধ্যে দেখো না, কিছু বলবা কও। বিয়াতে কি হয়েছে? কোনো কিছু লাগবো? চাচা আমি লাইটের কাজটা দেখি চাচা। এই তো শাকিল, আমার মনটা বইরা দিলা। এই মানুষটাই তো আমি খুঁজে বেড়াইতেছি। তুমি লাইটটা দেখো, তোমার সব বুঝাই দিব। হ্যাঁ, কোন জায়গায় কি তুমি সব বুঝাই দিবা। আর কিছু কইবা? হ্যাঁ, উঁচা জিনিস নিচে যেন না হয়। হ্যাঁ, সুন্দর লাগে যেমন। কি বাবা শাকিল, এরকম ঘোরাঘুরি করতেছো কে? যাও বাবা, একটু একটু কাজে হাত দাও। যাও না কে? চাচা যাচ্ছি। আজ পোলা একটা। পারবি না? আমার কলজাটা কত বড় বলো তো? গলা থেকে কি পাপন তো কলজা? আমার কলজাটা তো ছোট। কলজাটা তো ছোট। তোমার বাবার সামনে গেলে কাঁপে। আমার বিয়া হয়ে গেলে তাকে তো পরে পরে কান্দি। যাই তোর সাথে কথা বল। দেখে তোমার 500 বরযাত্রী। আরে আনেন না, কোনো সমস্যা নেই তো, বরযাত্রী তো আসবে। ওকে রাখি ভাই। হ্যাঁ, না মানে আমি বিয়ে করছি। কি কে বিয়ে করছে? আব্বা, আমি বমদুল না, আমার নাম বদরুল ইসলাম। আমার জীবনটা শেষ হয়ে গেল। 2 দিন বাদে আমার বিয়া, আর আপনি এখনো আমার বাপকে কিচ্ছু জানাইতে পারেন নাই। গলায় বলছি বাইধা নদীতে ডুবা মর। ঢাকা শহরে নদী পাবো কই? ঢাকা শহরে নদী নাই? বুড়িগঙ্গা কি নদী না? ওটা কি আর নদী আছে? ওটা ড্রেন হয়ে গেছে। তুই ওই ড্রেনে ডুবাই মরবি। আর তাহলে তুই না আমারে বল, আমি তো গলাতে 3 ফুট মাইরা ফেলাই। তোরা এখানে কি করতেছিস? তোর না পার্লারে যাওয়ার কথা? হ্যাঁ সাকিব, তুমি ওকে একটু পার্লারে নিয়ে যাও। ঠিক আছে। তুই পারবি না বলতে? আমার ভয় করে। দেখছো আমি কম চেষ্টা করছি বলো? আমি যখনই তোমার বাবার সামনে যাই তখনই আমার মনে হয় যে উনি আমার মেরে ফেলবে। থাক, তুই কিছু বলিস না। ঠিকই আছে, আমি আরেকজনের সংসার করব, আরেকজনের বাচ্চার মা হব, কা পুরুষ কিছুই বলতে পারিস না। আসলে আমার কপালে না এটাই লেখা আছে। কি করবো আমি? তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত। আমি যে তোমার বউ, তোমার কি কোনো ফিলিংস নাই? কিছুই বুঝতে পারো না? আমি কিভাবে বুঝবো বলো তো? কিছু বুঝে ওঠার আগেই তো ভুয়া আত্মীয় স্বজন বানায় আমার বিয়ে করে ফেলছো। এখন আমি কি করবো? আমি কই যাবো? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। ঠিক আছে, আমি তোরে বিয়া করা ভুল করছি তো, আমার ভুল তো, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। আমি এক্ষুনি যাইয়া এই গাড়ির নিচে লাফ দিব। এই না না না, তুমি কি বলো এগুলা? ঠিকই তো বলছি। পর এখানে বিয়া হয়ে যাইতেছে আর তুমি এতদিন বৈশা সেই বিয়া ঠেকাইতে পারো? এর থেকে ভালো আমি মইরা যাই, এর থেকে ভালো আমি সুইসাইড করি। না না না, তুমি এগুলো কিচ্ছু করবা না। তুমি এরকম কিচ্ছু করবা না। তুমি আমরা যতই বলো যে আমার সাহস নাই, আমার পা কাঁপে, আমার মেরুদণ্ড নাই, আমি কাউকে কিছু বলতে পারি না, এই যে তুমি আমাকে এত বকো, এত মারো, আমি কি একবারও রাগ করি? একবারও মন খারাপ করি? আমার ওগুলো আরো ভালো লাগে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই। তাইলে বল, তুই আমার আব্বারে যাইয়া বলবি যে আমরা বিয়া করছি? সব ঠিক ঠিক বলবি? আচ্ছা দেখি। আচ্ছা দেখি মানে? 24 ঘন্টার মধ্যে তুই যদি আমার বাপরে যাইয়া না বলছিস তুই আর আমি বিয়া করছি, তাইলে আমি এবার সত্যি সত্যি সুইসাইড করবো। শাকিব, বাসায় কেউ নাই? আয় শাকিব। কেলো কই? ফোন বন্ধ করে রাখছে, এত বড় সাহস। কি রে, এখনো রেডি হস না? এতক্ষণ লাগে? সবাই চলে আসতেছে তো, তাড়াতাড়ি হ। হে খানদানি শাকিল কই রে? শাকিলের কোনো খোঁজ খবর জানিস? কই আছে কিছু জানিস? উনি তো হাওয়া, ওনার ফুল ফ্যামিলি হাওয়া, কেউ ওনাকে খুঁজে পাইতেছে না। বেঈমান, বেঈমান একটা। এত বড় কাপুরুষ কে যাবে আর কথা কিছুই বলতে পারে না। আমি একটা গাধা, আমি একটা গাধা, একটা বলদের সাথে প্রেম। মা, মা, কি রে মা? হ্যাঁ মা, আমি কাউকে না জানিয়ে শাকিলকে বিয়ে করে ফেলছি। মা, আমি প্রেগনেন্ট। কি বলি তুই? তোমার একটা ঘটনা ঘটে গেল আর তুমি কিছু জানলা না। আমি জানবো কেমনে? আমি কি সারাক্ষণ ওর সঙ্গে সঙ্গে ঘুরি নাকি? হ্যাঁ, তারপরে দেখো গাড়িটা টুকটা টুকরা করে ফেলাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, এই কথা কি ঢোল পিটায় মানুষকে জানাইতে হবে? হ্যাঁ, তাহলে আমি কি করুন? নিজের জান দিয়ে দেবো? ছেলেটা তো খারাপ না, আর মেয়েটাও যখন নিজেই পছন্দ করছে, একটা জামাইরে ঘর জামাই বানাই রাখছো, আরেকটা জামাই নাইলে ঘর জামাই হলো, কি সমস্যা? ছেলেটা শিক্ষিত, সবাই চিনি আমরা, সবাই ভালো, তোমার মেয়েও পছন্দ করে, সেও তোমার মেয়েরও পছন্দ করে। তুমি এতটা বোক হইলে কেমনে? ওর বাপ সারাদিন মদ খায়। আচ্ছা ধরলাম আমার ঘর জমাই রাখলো, ওর মা ওর ভাই প্রত্যেকে তো আমার ঘরে বয়ে খাইবো। খাইবো, খাইবো, তোমার কি কম আছে? ওরা খায়াও তো শেষ করতে পারবো না, বুঝছো না? তুমি রাজি হয়ে যাও, মাইনা নাও ব্যাপারটা। ঠিক আছে।
বদরুল বাবা, এই জীবনে প্রথম আপনি আমার নামটা একদম ঠিকভাবে উচ্চারণ করলেন। আমি যে কি খুশি হয়েছে আব্বা। তুমি একটু শাকিলে ডেকে নিয়ে আসো। আব্বা আপনি তো ওদের বের করে দিয়েছেন। তোমার যেটা বলছি তুমি সেটা করো, আর শাকিলের সাথে করে নিয়ে আসো। বিয়ে হবো শাকিলের সাথে। আব্বা আমার মানিজ্য লুটপাট হয়ে যাবে। একটা থাপড় দেবো এটা। তোমার বাণিজ্য বড় নাকি আমারটা বড়? যা কইছি সেটা করো। তুই যা, জয় করে যা। আমি একটু শাকিলের সাথে দেখা করতে চাই। এই শাকিল, এই যে ঘর জামাই দেখা করতে আসতো। আমরা তোমার সাথে চাঁদনির বিয়ে দেবো। চলো ভাই প্লিজ। না আমি যাবো না, আমার বিয়ার সাথে 7 মিনিটে গেছি। বিয়ে আসলো না? না আব্বা, তুমি গেলে নিশ্চয়ই আসবে। আমার একটা কথা আছে, কও না। আমি চাঁদনিকে ভালোবাসি। কি কইলি? আমি চাঁদনিকে ভালোবাসি। আমি ওকে এই যে ওর ব্যাপারে তার বলেন কি সেটা একদম খারাপ। সবাই চিন্তা করে একসাথে কারণে চিন্তা করে চপ ইরে মতো তিরপোলা কি কইলি? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে যাবি না, নাইলে তোরা যেখানে থাকো যেখানে যা তো করে মেরা পড়বো। চিনস তুই আমারে? এত বছর ধরে দেখতে আসছিস তুই। ওলা পান বউ বাচ্চা সব চলে গেল। 1 ঘন্টার ভিতরে তো করে চোখ খেলা দেখবো। এই ঘটনা যেন বাড়ি কেউ না জানে। কেউ জানো না, কেউ জানো না। একদম চুপ। দেখো বাবা, তোর তো ম্যানেজ আমার মাথা ঠিক ছিল না তখন, সেটা আমি ভুল করছি। আর ভুল তো তোমরাও করছো না? তোমরা একজনকে ভালোবাসো, এটা তো ভালো কথা, কিন্তু আমাদের জানাই তো হবে তো। আমি তো এই ভুলটা করতাম না যে আরেকটা ছেলের দিয়ে আমার মেয়ে বিয়ে দিয়ে দিতাম। এই যে আমি এত আয়োজন করছি, ভুল হয়েছে। ওদের কাছে আর বিয়ে দেবো না, তোমার হাতেই তুলে দেবো। তুমি চলো। আচ্ছা আমি যাবো না। ভাইজান আপনি একটু বোঝান না, আমার মেয়ের বাবা হইতেন, আপনি এটা করতেন না বলেন? আপনি একটু বোঝান, আমার আর আমার মেয়ের মান সম্মান এখন আপনাদের হাতে, একটু বোঝান। তোরা বিরাট ভুল করছোস, এইভাবে লোকে বিয়ে করা তোদের ঠিক হয় নাই। যে কোনো লোকে রাগ হইতে পারে, আমি তো পিঠে আবার করে দিতাম। যা হওয়ার তা তো হয়ে গেছে। শোন বাবা, তুই কিছু মনে রাখিস না বাবা, তুই মাইনে নে। না বাবা, আমি মানতে পারবো না, আমি যাবো না। তুমি আর আমার এরকম অপমান করো না। আমি বললাম তো আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কাছে মাফ চাই বাবা। তুমি চলো, তোমাকে আর অপমানিত হতে হবে না। মাকে আমি মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না, কিন্তু বিয়ে আমি ঠিকই করেছি। একটা ভুল মানুষকে বিয়ে করেছি। এতদিন ভেবেছিলাম মানুষটা বোকা, কিন্তু এখন দেখছি মানুষটা মানুষ না, কাপুরুষ। তুমি চলো বাবা, তোমাকে এখানে আর 1 মুহূর্তও থাকতে হবে না। চাঁদনি দাঁড়াও, আমি কাপুরুষ না। এতদিন আমি বলতে পারি না, আজকে আমি একটা কথা বলবো। আমার বিয়ে করা বউকে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন না। আর একটা কথা, আমি বুলা ভাইয়ের মতো ঘর জামাই থাকতে পারবো না। আমি অনেক খুশি, অনেক তোমার বাসায় থাকতে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, আমি অনেক খুশি। ভালো লাগে তোমার সুখে মেতে থাকতে।